আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কোরবানির গরুর হাটে। তো আনাইজা, আদিয়ান ওরা সবাই অনেক দিন ধরে বলছিল যে হাটে যাবে, আর আনাইজা কাজিনরাও। তো এই যে আনাইজা গাড়ি ভর্তি একদম মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে সব নিয়ে চলে আসলাম হচ্ছে সাদেক এগ্রোতে। যেহেতু বাচ্চা নিয়ে এসেছি তো হাটে একটু কমই যাব, তারপরও যাব গাবতলী হাটে যাব, যেহেতু এখানে এই সামনেই আছে। তো এই তো ওদেরকে সবাইকে নিয়ে আসলাম এগ্রোতে, কারণ এইখানে হচ্ছে গরুগুলো একটু সুন্দরভাবে থাকে, মানে একটু সেফ থাকে, আমরা যে কোনোটা ছুটবে না বা এরকম ভয় নেই কোনোটা দৌড়ে আসবে, কারণ এগুলা খুবই ভয় লাগে। আমি গরু পাগল হলেও বাট এগুলা ভয় লাগে। তো এই তো সবাই মানে দেখতে চলে আসলাম, এত এত বড় বড় গরু। তো এখানে বিভিন্ন রকমের গরু আছে। তো আমার তো সবসময় এই জায়গার গরু ভালো লাগে, কিন্তু কিছু করার নাই, এখানে গরুগুলোর অনেক দাম, আর তাই আমাদের বাজেটে হয় না। তারপরও দেখতে আসি, দেখতে আসলে খুব ভালো লাগে। তো আমি হচ্ছে এই গরুটাকে একটু আদর করে নিয়েছিলাম। এগুলা প্রায় 10 থেকে 15 লাখের মতো দাম চায় ওনারা। তো এই তো গরুগুলা খুব শান্ত ছিল। আর এখানে হচ্ছে আনাইজার কাজিনরা, যারা নাজিফা, রাইয়ান, জাহা, ওরা হচ্ছে এগুলা দেখছিল। তো আসলে ওদের মজা দেখলেই হচ্ছে ভালো লাগে। তো আনাইজা তো অনেক পাগল ছিল, ওর বাবার কোলে বসে বসে সবগুলা গরু দেখেছে আর কিছু কিছু আদরও করেছে। সাদেক এগ্রোতে দেখা যায় যে মানে বিভিন্ন ধরনের গরু থাকে, ছোট থেকে বড় সব ধরনের গরু থাকে। তো এবার একটা মজার বিষয় হচ্ছে আমরা উটও দেখতে পেরেছি, যেমন গতবার আমরা উটটা দেখতে পাইনি, হয়তো বা গতবারও ছিল ভিতরে টিতরে ছিল, বাট এবার একদম ওনারা সামনে রেখে দিয়েছিল, তাই আমরা সবাই দেখতে পেরেছিলাম। আর বাদিকে কিছু হচ্ছে ইন্ডিয়ান গরু ছিল। তো সব মোটামুটি সব টাইপেরই গরু থাকে এখানে। আসলে এক একটা গরুর নাম এখন এক এক রকম, মানে ওরা হাইব্রিড ক্রস করে অনেক টাইপের গরু হচ্ছে মানে কি বলবো জন্মায়। তো এইসব গরুর নাম আসলে আমার মনে থাকে না, আমি হচ্ছে তাই একবারই বলে দিচ্ছি যে এখানে সব রকমের গরু পাওয়া যায়। তো এইখানে হয়তো কিছু দেশি গরু ছিল, যে কারণে ওরা বালির উপর রেখেছে। কিছু কিছু গরুর হচ্ছে মানে গরুর উপর ডিপেন্ড করে ওরা এরকম জায়গার ব্যবস্থা করে। তো আমি জিজ্ঞেস করছিলাম, আর এখানে আনাইজা হচ্ছে সবগুলা গরু দেখছিল, আর ওর বাবাকে কি জানি দেখাচ্ছিল। আর আনাইজা আবার গরুর পটিও দেখতে চায়, তো এই জন্য বলছিল। আর এখানে হচ্ছে কিছু বুট্টি না কি বলে, তো বুট্টি টাইপের গরুগুলা ছিল। তো ওদের হচ্ছে আসলে মানে সাইওয়াল, বুট্টি, মানে সব রকমেরই গরু আছে। আর এখানে হচ্ছে বড় শিংওয়ালা কিছু মনে হয় ইন্ডিয়ান বলদ ছিল। তো আনাইজা তো শিংওয়ালা গরু খুবই পছন্দ, ইদানিং ও খালি শিং শিং করে। আর এই তো হচ্ছে উট, আনাইজা তো উট দেখে ও বলছে যে এই মানে ক্যামেল ক্যামেল। তো ও হচ্ছে যে মানে অবাক হয়ে গেছে যে ও ক্যামেলও দেখছে। আর এই তো সাদেক এগ্রো শেষ করে আমরা আল মদিনা ক্যাটেল ফার্মে চলে আসছিলাম। আসলে সাদেক এগ্রোতে মানে যারাই গরু নেবেন তো সবারই হচ্ছে মন মতো গরু পেয়ে যাবেন, এখন যার যার বাজেট যেমন তার উপর নিয়ে নেবেন। আর এটা হচ্ছে আরেকটা ফার্ম, এটাও সাদেক এগ্রোর একটু মানে আগে। তো এখানেও অনেক টাইপের গরু আছে। তো এখানে খুব বড় বড় গরু ছিল, আর কিছু মহিষ ছিল এত সুন্দর, আর মহিষগুলো হচ্ছে গোলাপি রঙের। আর এখানে কিছু ইন্ডিয়ান গরু ছিল। তো এইটার মধ্যেও হচ্ছে গিয়ে সব টাইপের গরুই থাকে, কারণ মানে দেখে শেষ করা যায় না, এত বড় ফার্ম। তো আমি আবার কিছু কিছু গরুকে আদর করে নিচ্ছিলাম। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারাই আমার পাশে আছেন আর আমার সাথে ভিডিওটি দেখছেন, আশা করছি ভিডিওটি পুরোটা দেখে নেবেন। আর ভিডিওটির কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। তো এই যে গোলাপি মহিষগুলা দেখছেন, এখানে হচ্ছে গোলাপি মহিষগুলা ছিল, আর সাথে আবার গরুও ছিল। তো আনাইজা ওর বাবাকে বলছিল ধরুন না ধরুন না, ও আবার ভয়ও পায়। আর এখানেও মানে অনেক রকমের গরু, বললাম না যে এই ফার্মটা তো গরু দেখে শেষ করা যায় না, এত সুন্দর সুন্দর গরু ছিল। আর গরুগুলা শোয়াগুলা দেখলে খুবই ভালো লাগে, একদম সুন্দর মতো মানুষের মতো শুয়ে পড়ে হাত পা ছড়িয়ে দিয়ে। আর এই তো মহিষ, এই দুইটা মহিষ হচ্ছে দাঁড়ানো ছিল, তাই ভালো করে দেখালাম। তো এই মহিষগুলা যেমন 8 লাখ করে দাম চাচ্ছিল। তো মানে
দাম দেখে বুঝতে পারছেন যে মহিষগুলো কত বড় হবে, কিন্তু ক্যামেরায় জানি না কেমন বোঝা যাচ্ছে। এই মহিষটাও কীভাবে শুয়ে পড়েছে। আর এই যে এখানে আরেকটা মহিষ। তো মহিষের কালেকশন এই ফার্মে খুব ভালো আছে। আর এখানে কিছু ইন্ডিয়ান গরু ছিল, আর এই কালো গরুটা তো অনেক বিশাল ছিল, বাট মোবাইলে কিছুই বোঝা যাচ্ছে না। তো আসলে এখানেও খুব বড় বড় গরু ছিল। আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনার ফার্মে সবচাইতে বড় গরুগুলো কোনগুলা। তো যে লাইনে দেখিয়েছে সবগুলাই বসেছিল যে এই গরুগুলো হচ্ছে এই ফার্মে সবচেয়ে বড়, বাট একটারও ভালো মতো মানে আসেনি, ভিডিও করতে পারিনি কারণ বোঝা যাচ্ছিল না। আর তারপর একটু করে নিয়েছি আপনাদের জন্য, তো আশা করছি ভালো লাগবে। তো এখন পর্যন্ত যাদেরই আমার এই ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর বাচ্চাদের নিয়ে আসতে পেরে খুবই মজা লেগেছে, কারণ ওরা খুব মজা পেয়েছে, ওরা অনেকক্ষণ ছিল। আমরা এখান থেকে শেষ করে হচ্ছে গাবতলী যাব, তবে গাবতলী ভিডিওটা আজকে দিতে পারবো না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলে সব ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।